আজকে কোনো রকম ভাজা পোড়া ছাড়াই আমি একদম সিম্পলভাবে আমি ইফতার রেডি করে নিয়েছি আর সাথে রাতের রান্নাবান্না করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাই। রাতের রান্নার জন্য এখানে আমি কাসকি মাছ নিয়েছি আর কাসকি মাছে কিন্তু প্রচুর ময়লা থাকে। কাসকি মাছের ময়লাগুলো বেছে নিতে কিন্তু অনেক টাইম লেগে যায়। কাসকি মাছের ময়লাগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মশলাটা কষিয়ে আমি কাসকি মাছ মশলার মধ্যে একটু নাড়াচাড়া করে এক টুকরো লেবু পাতা দিয়ে দিলাম। লেবু পাতা দিয়ে আমি কাসকি মাছটা রান্না করে নিচ্ছি। আর আজকে আবারও আমি সিমের নিরামিষটা রান্না করে নিলাম। সিমের নিরামিষটা রান্না করে এখানে আমি মুরগির মাংস নিয়েছিলাম রান্না করার জন্য। মাংসের মশলাটা আমি ভালো করে কষিয়ে এখানে মাংসটা দিয়ে দিলাম। এখন মশলার সাথে এই মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। আমি একদম কম মশলায় আমি এই মাংসটা রান্না করে নিচ্ছি। ঝালের পরিমাণটাও অনেকটাই কম দিয়েছি, কারণ এই মাংসটা আমার বাচ্চারা খাবে। বাচ্চারা এত ঝাল খেতে পারে না, তাই অল্প ঝালেই আমি মাংসটা রান্না করে নিয়েছি। আর ইফতারের জন্য এখানে আমি ডিম ভুনা করে নিয়েছি, কারণ আজকে ইফতারে আমি হাতে মাখা খিচুড়ি রান্না করে নেব। ডিমটা ভুনা করে আমি কয়েকটা বড়াও ভেজে নিয়েছি। বড়াগুলো ভেজে নেওয়ার পর আমি খিচুড়ির জন্য চাউল নিয়ে নিলাম আর সাথে মসুরির ডাউলও নিয়ে নিলাম। আজকে ডাউল চাউল মিশিয়েই আমি হাতে মেখে খিচুড়িটা রান্না করে নেব। খিচুড়ির মধ্যে যে ধরনের মশলাগুলো আমরা দিয়ে থাকি সেই মশলাগুলোই আমি চাউলের মধ্যে দিয়ে দিলাম। এখন চাউল আর মশলা আমি ভালো করে হাতে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব রান্না হওয়ার জন্য। প্রতিদিনই ইফতারে কিন্তু ভাজা পোড়া খেতে ভালো লাগে না, তাই আজকের ইফতারটা আমি একটু ভিন্নভাবেই করলাম। মাঝে মাঝে ভিন্নভাবে ইফতার খেতেও কিন্তু ভালো লাগে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।